নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল ডে, আর আজকে এই স্পেশাল ডেতে একটা স্পেশাল জিনিস আমাদের বাড়িতে নিয়ম আছে। তো আজকে চৈত্র মাসের শেষ দিন, কাল হচ্ছে পয়লা বৈশাখ। যেহেতু চৈত্র মাসের আজকে শেষ দিন, আজকে ভীষণ সুন্দর একটা রীতি আছে আমাদের মধ্যে, আর তোমাদেরকে এটা আস্তে আস্তে আমি বলছি কি রীতি আছে। তার আগে বলি, আজকে চৈত্র মাসের শেষ দিন, কালকে পয়লা বৈশাখ, এর জন্য সবার বাড়িতেই ঝাড়পোছ একটা হয়। বিগত 1 মাস ধরে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই চলেছি। একদিকে পরিষ্কার করি, আরেকদিকে নোংরা হয়। এত বড় বাড়ি, আর আমি একমাত্র কাজের মানুষ যে কাজ করি। বাড়িতে কিন্তু 5 জন মেম্বার আছে। থাকলে কি হবে, ওই যে কেউ আছে বুড়ো বাচ্চা, কেউ আছে ওই হাজবেন্ড আছে, আর আমাকেই কিন্তু সারা বাড়ি সামলাতে হয়। আর আমি একটা একটা করে চলেছি, আর আরেকদিকে নোংরা ধরতে শুরু করেছে। আর ঝুলের কথা বলা একবারে বেশ, কারণ ঝুল এখন 5 দিন অন্তর অন্তরই ঝুল পড়ে যায়। যাই হোক, ঝুল টুল সারা বাড়িতে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে আবার মুছে নিলাম আজকে শেষ দিনের জন্য, মানে শেষ মাস, বছরের শেষ দিনের জন্য। সেই সকাল থেকে করে চলেছি, শেষ যেন হয় না। আর সূর্য যেন মাথার উপরে উঠে পড়েছে, আর ভালো লাগছে না। তারপরে একটা সুন্দর নিয়ম আছে আমাদের মধ্যে। তোমাদের মধ্যে কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের দিনে আমাদেরকে হলুদ আর নিম পাতা মেখে চান করতে হয়। এটা মেখে চান করলে নাকি শুনেছি গায়ে খোঁচ প্যাঁচড়া চুলকানি এগুলো হয় না। যাই হোক, আমি বাটছিলাম, আমার মেয়ে বলল আমিও বাটবো, তো ওকে দিলাম। ও সুন্দর করে বেটে নিয়েছে, আর একটা বড় পাতার মধ্যে নিয়ে নিয়েছি। তো এটা চান করার সময় সবাই মেখে চান করবে। এরপর চলে এসেছি মুরগিদের কাছে। আর তোমরা অবশ্যই যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমার কিছু পোষ্য আছে। তো ওরা খিদের জ্বালা ছটপট করছিল। আর এই দেখো, এটা আমার হচ্ছে প্রিয় মুরগি, মানে আমার বাচ্চারও খুব প্রিয় মুরগি। কারণ হচ্ছে সবকটা মুরগি দেখলে দূরে পালালেও ও কিন্তু সবসময় কাছে আসে। আর এই মুরগিটা একটু ছোটোখাটো বলে কেউ ওকে দেখতে পারে না। দেখো কেমন ছাল টাল তুলে দিয়েছি। আর দেখো, ওই যে আমি চাল দিচ্ছি ওই কিন্তু আমার হাতের থেকে খাচ্ছে। এত সুন্দর মুরগিটা। আর ওরা কিন্তু ডিমও দেয়। ওদেরকে যেমন আমি জিনিস দিই, তেমন ওরাও কিন্তু আমাদেরকে দেয়। আর এই পুষ্টিকর খাবার একেবারে ভাগ হবে না কিন্তু। এই পুষ্টিকর খাবার আমার বাচ্চাকে প্রায় প্রতিদিনই দিই। গরমে একটু কম দিই, কারণ গরমে ডিমটা কিন্তু খুব একটা ভালো হয় না। তারপর এই যে একটু হলুদ আর নিম পাতা সুন্দর করে মেখে নিচ্ছে, চান করবে। তো আমিও মেখে নিচ্ছি। আমার কপালটার মধ্যে না মাঝে মাঝে ব্রণ ওঠে, তো আমি ভালো করে মুখটার মধ্যে মেখে নিচ্ছি যাতে আমারও কপালে ব্রণ ট্রণ না ওঠে। যাই হোক, নিয়মটা মেনে চলছি, সে তো হয়তো হয়। কিছু কিছু নিয়ম আছে এত সুন্দর, আমার শাশুড়ি মা আমাকে বলেন, আমিও শুনি, তারপরে আমার মেয়েকে বলি। তো প্রথমে মেয়ে কিন্তু হলুদটা মাখতে চাইছিল না, যে কি হবে। তখন আমি ওকে বুঝিয়ে বললাম যে এই সব জিনিসগুলো হয়, যে গায়ে কোনো কিছু হয় না, ফোড়া টোড়া হয় না। তো ও কিন্তু এগুলো শুনে খুব এনজয়ের সাথে চলে আসলো। ওরও একটু মানে এই যে ঠান্ডা গরমটা পড়লে না, বসন্তকালটা পড়লে গায়ের মধ্যে একটা লাল লাল র্যাশ ওঠে। তো ওইটা শুনে কিন্তু ও আগ্রহের সাথে ছুটে গেল। যাই হোক, আর আজকে কিন্তু আমাদের একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান সেরে বাড়িতে যত কাজ আছে সব কিছু করে নিতে হয়। তো বিগত 1 মাস ধরে বললাম আমি কাজ করছি, তো আর করতে পারিনি, যেহেতু খুবই গরম পড়েছিল। লাস্টে এই পর্দা টর্দা ধুয়ে আমি স্নান সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি মূল কাজে। আজকের যে নিয়মটা বলেছিলাম স্পেশাল নিয়ম, সেটা হচ্ছে পাচন। আজকের দিনে এই টাইমে এই সিজনে যত রকম সবজি উঠবে, সেই সবজি দিয়ে একটা তরকারি হবে, তাকে বলে পাচন। এই পাচন কিন্তু 2 রকমের হয়, একটা হয় ঝাল পাচন, আর একটা হয় শুক্তো পাচন। তো আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে শুক্তো পাচন, মানে ওর মধ্যে ওই যে সর্ষে তারপরে আদা বাটা দেওয়া হয়, তার মধ্যে লঙ্কা দেওয়া হয় না, এটাই হচ্ছে শুক্তো পাচন। আমরা কিন্তু বাঙাল, তো বাঙাল হলে যে সবার যে এক নিয়ম থাকবে এমন কোনো ব্যাপার নেই। যেমন আমার বাপের বাড়িতে কিন্তু এই জিনিসটা কোনোদিনই দেখিনি, ওখানে হয় গার্সি, তো ওই গার্সি জিনিসটা দেখেছি, আর এখানে এসে দেখেছি পাচন।
আর এই দেখো ডুমুর, দেখেছো তো, বললাম না যত রকমের সবজি আছে সব রকম দিয়ে করতে হয়। তো আমার হাজব্যান্ডকে বাজার যখন যাচ্ছিল তখন বলে দিয়েছিলাম কটা মূলো আনবে। ঘ্যাটের মধ্যে যদি একটু মূলো দেওয়া হয় না, খুব ভালো একটা সেন্ট বেরোয়। তো আমার মেয়ে বলছিল, মা আমি কি কাজ করব? তো ওকে বললাম যে তুমি আলুগুলো ছুলে দাও। তো ও আলুগুলো ছুলছিল আর চাকু দিয়েও কাটছিল, মানে কত রকম জিনিস নিয়েছে, বটি। এখন আমি খুঁজে বেড়াচ্ছি তেলা কচু পাতা, মানে সব রকম দিতে হয়, যা রকম পাওয়া যাবে সব সবজি এভরিথিং। তো এই যেমন লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, সব রকম। তো একটা তেলা কচু পাতা বলে একটা আছে, তোমরা কি নামে বলো আমি জানি না। তো আমি খুঁজছি চারিপাশে, তো পাচ্ছি না। কদিন সারা বাড়িতেই থাকে সবসময়, তো সেদিন বন জঙ্গল পরিষ্কার করেছে, তো পাচ্ছি না কোথায় কোথায় পাওয়া যায়। ওদিকেও জঙ্গল আছে, তো ওই জঙ্গলে গিয়ে দেখতে হবে যে জঙ্গলে আছে কিনা। তো এখন টানের সময়, তো গরমের সময় তো জঙ্গল নেই, এটা বর্ষাকালে বেসিক্যালি বেশি ওঠে। একটা ছিল, সেদিন কাজ করতে সে ছিঁড়ে দিয়ে গেছে। তো ওই জঙ্গলটার মধ্যে যাই দেখি আছে কিনা। হ্যাঁ মনে হচ্ছে একটুখানি আছে। দেখো কিছু রিচুয়ালস আছে যেগুলো করতেও খুব আনন্দ লাগে, আর সেগুলো খুঁজে বের করতেও খুব আনন্দ লাগে। তো ফাইনালি পাওয়া গেছে, দেখো কোথায় এসেছি। আর এটা আমাদের জায়গা, এই যে একটুখানি পেয়েছি, তোমাকে ছিঁড়ে দেখাচ্ছি। এই নিম পাতাও লাগে জানো, এই না পাতা, বাইরে গিয়ে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই পাতাটাকে তোমরা কি বলে ডাকো? আমরা তেলা কচু পাতা বলে ডাকি। তো এই পাতাগুলোও দেবো, আর দেবো নিম পাতা। তো নিম পাতাটাও আমি তুলে নেবো। নিম গাছ কোথায় আছে, নিম পাতা নিতে হবে। তো এরপর নেবো নিম পাতা। তো নিম পাতা গাছ, ওই যে বড় গাছ রয়েছে, দেখো। আর এই দেখো একটা কি জিনিস, কাছে গিয়ে দেখাচ্ছি কি জিনিস। এই দেখো কি বলে এটাকে, ধুন্দুল। আমার শাশুড়ি মার কাছে শুনেছি এটাকে ধুন্দুল বলে। এটাকে এসে গা ওয়াশ করা যায়, ছোবড়া। তো নিম পাতা কিন্তু নিয়ে নেবো, নিম পাতা রয়েছে এই দিকটা সামনে নিচে। জাস্ট একটা নিয়ম অনুযায়ী একটা পাতা দেবো। জঙ্গলে জঙ্গলে আমাকে খুঁজে বেড়াতে হচ্ছে সবকিছু। আরেকটি সুন্দর নিয়ম তোমাদের সাথে কিন্তু শেয়ারই করা হয়নি। এই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু আমাদের কোনো রান্না বান্না হয় না। আমরা সারাদিন চিড়েমুড়ি খেয়ে থাকি, আর আমার ননদের বাচ্চারা সবাই এসে খায়। আগে কিন্তু আরও খুব মজা হতো, সব বাচ্চা কাচ্চা এসে খেত। এখন অনেকের বিয়ে টিয়ে হয়ে গেছে ভাগ্নেদের, তারা আসে না, তো খুব খারাপ লাগে সেই ব্যাপারটা। আর সিমের বীজটাকে আমি ভেজে আর এরকম বেটে নিয়েছি। এখানে নারকেল কুচো নিয়েছি, এখানে নিয়েছি বাদাম ভাজা। আর এই দেখো বাদাম ভাজাটাকেও আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এটাকেও আমি এখন জাস্ট অল্প একটু তোমাদের দেখানোর জন্য রেখেছিলাম। জাস্ট এরকম করে ডলা দেবো, আর এটা কিন্তু খুলে যাচ্ছে। এই দেখো কমপ্লিট। এবার এটা কেমন করে ঝাড়বো, তো দেখো এরকম ঝাড়লে কিন্তু পড়ে যাবে, শুধু খোসাগুলো পড়বে। এখন এগুলো সবকটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই দেখো সিমের বীজে তখন কিন্তু ছালগুলো পুরোটা বেরোয়নি, জল দিতে পুরো একদম বেরিয়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি আর একবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পাঁচন তৈরি করার পালা। তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ভাজা বাদাম, তারপরে হচ্ছে নারকেল কুচি, তারপরে এগুলো একটু ভাজা হলে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে জিরে, হলুদ ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি পেস্ট করে নিয়েছিলাম তোমার হচ্ছে সর্ষে, আদা, তার মধ্যে একটু ধনে, সেটা দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু সিদ্ধ করে রাখা সবজি এর মধ্যে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। তারপরে ভালো করে কষিয়ে এটা, তারপরে যে সিমের বীজটা ছিল ওইটা দিয়ে ভালো করে ঢেকে দেব। তো এটা আমার আস্তে আস্তে হতে থাকবে। আর কিছুটা হয়ে গেছে, আর কিছুটা নুন, হলুদ আর এতটা পরিমাণে চিনি।
এখন সময় হলো তরকারিটা বেড়ে রাখা, মানে যে পাঁচন রান্নাটা করেছি সেটা বেড়ে রাখবো, আর যে যখন আসবে তার হাতে দিয়ে দেবো। অলরেডি দুজন নিয়ে গেছে, আমাদের যে কাজের যে দুজন হেল্পিং হ্যান্ড আছে, তো তারা দুজন নিয়ে গেছে। আর এগুলো আমার ননদরা, তারপরে চারতত খুঁড়তত ঘরের যে আছে তাদের জন্যও পারবো। আজকের দিনটি এত সুন্দর দিন, মানে আজকে চৈত্র মাসের শেষ দিন, চড়ক পুজো, আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এই দিনে আমাদের বাড়িতে এত সুন্দর একটা নিয়ম, মানে আমি খুব গর্ববোধ করি যে এই দিনটা হচ্ছে পাঁচন, সেটা হচ্ছে রান্না করা হয় সব রকম সবজি দিয়ে। এই দিন নাকি এই রান্নাটা করে মানে সারা বছরের ঢাল বোঝা হয়, যে সারা বছরটা কেমন যাবে, কার তরকারিটা কত ভালো হয়েছে। তো এই দিনে আগে যেটা হতো, সবার বাড়ি থেকে আসতো, পাড়ার থেকে এসে সবার বাড়ি থেকে অল্প অল্প করে দিত, আমরা সবার বাড়িতে দিতাম। কিন্তু ওই জিনিসটা এখন অনেক কমে গেছে, মানে আমি 10 বছর আগেও দেখেছি এই জিনিসটা, তো এখন কিন্তু সেই জিনিসটা হয় না। যাই হোক, সবার জন্য বেড়েছি, এখন যে যে আসবে তাকে দিয়ে দেবো। আর এখন আমি জায়ের বাড়িতে যাব দিয়ে আসতে, ওরা আমাদের দিয়ে গেছে। তো আমার বড় ননদ দুপুরবেলা দিয়ে গেছে তরকারি, তো কারটা বেশি ভালো সেটা সবাই টেস্ট করে দেখবে। তো যাওয়া যাক, আর আমি তরকারি সবার জন্য বেড়ে রেখেছি। তো এই যে জায়ের বাড়ির জন্য নিয়ে এসছি পাঁচন। তো ওরা কী করছে দেখি, দিয়ে দিই, কলিং বেলটা টিপি। আসো বাইরে, পাঁচন নিয়ে এসছি। পাত্র মাত্র রাখো, কি পাত্র এটা? আমি এবার ফয়েল পেপার করে সব দিয়ে দিয়েছি, ফয়েল পেপারে করে সব, কারোর আর পাত্র পাঠাতে হবে না। সন্ধ্যাবেলা থেকে আসবো করে এই যে এখন বাজে মানে 9:30, এখন ওরা এসছে, তরকারি এখন সবাই নিয়ে যাবে। তো এখন আমি জামা কাপড়গুলো সবাই দিয়ে দিচ্ছি। দেখাও হাত দিয়ে দেখাও, আরে দেখাও না হাত দিয়ে দেখাও, এটা পেয়েছি, আরে দেখাও। এই যে কথা উঠে যাবে, নিয়ে নিয়েছে আগে, দিচ্ছিল না এখন তরকারিটা একদম ভালো হয়নি। এই যে গাইস আপনারা দেখুন, খুব সুন্দর পাচন বানাতো আমার দিদা, আমার মামি আগের বছর ভালো বানিয়েছিল, কিন্তু এবার ব্লক করবে বলে আমার মামি এটাকে ঘ্যাট বানিয়েছে। একটাও গোটা গোটা ইঁচড় দেয়নি। আপনারা দেখুন তরকারি কোনো ঘ্যাট তারপর আমাকে মন থেকে ভালোবেসে দেয়নি, এই জন্য কত সময় ঘুম ভাঙ জিনিস দিয়ে রেখেছে। এবার তো জামাটা ঘুরে, এবার আপনারা জামা কাপড় দেখুন, আমার গলা শেষ হয়ে গেছে। খাওয়াইতাছি দিতাছি, এটা হচ্ছে ওই ঝগড়িটার জন্য এই জামাটা। এবার তো বলা আমি ক্যামেরা ধরছি, আমি ঝগড়িটাই আমি আর আজকের দিনটি খুবই মজা হাসি ঠাট্টা করে কাটালাম। কাল নতুন বছর। এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।